এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ হচ্ছে 4th মার্চ আর আজকে পাড়ার জেনি পিসির বিয়ে, যার মেহেন্দির মিনি ব্লগ আই থিঙ্ক তোমরা এতক্ষণ দেখে নিয়েছো। তো আজকে সারাদিনের পুরো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে ব্লগটা শুরু করি। এখন আমি আর মা একটু বেরোবো, রাতে মাথায় ফুল দেবো, তো ফুল কিনতে যাবো। আর চারটে গোলাপ আর চারটে গোলাপ থাকো। এই হচ্ছে সব ফুলগুলো। এখানে আমার ফুল আছে, মায়ের ফুল আছে আর পীর ফুল আছে। এইগুলো তো নাই জলে রাখলাম, তো এই আমাদের এই দুটো ফুলগুলো ঝুলিয়ে কোথায় রাখ, না আমি প্যাকেট ধরে রেখে দেবো। বাড়ি এসে আর সেরকম কোনোই ব্লগ করিনি। দুপুরে জেনি পিসিদের বাড়িতেই নেমন্তন্ন ছিল, তো এই জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম। রাতে আমি এই রেড শাড়িটা পরবো, এটা হচ্ছে আমার পিস শাড়ি, তো আমি এটা পরবো। আর মা পরবে এই যে মায়ের বিয়ের বেনারসি, কালারটা ভীষণ সুন্দর। ভেবেছি আমিও একদিন পরবো, তো দেখি কবে পরা যায়। তো আমার চুল বাঁধা হয়ে গেছে আর মাকেও একবারে চুলটা বেঁধে দিলাম। চুল বাঁধাটা আজকে এত সুন্দর হয়েছে, বিশ্বাসই করতে পারছি না যে আমি বেঁধেছি চুলটা। মানে পুরোটা একা করিনি, খোপাটা মা করে দিয়েছে, ফুল দিয়ে দিয়েছে মা। ভীষণ সুন্দর হয়েছে আর মায়ের চুল বাঁধাটাও খুব সুন্দর হয়েছে। আস্তে আস্তে তোমাদেরকে সব দেখাবো। এখন মেকআপ করব আর লাস্টে ঠাম্মা শাড়িটা পরিয়ে দেবে। আমি রেডি হয়ে যাওয়ার পর আবার মাকেও রেডি করতে হবে। তো চলো এখন ফটাফট আগে রেডি হব। এটা এখানে কি করে আমি গজি দেবো? হ্যাঁ, এখানটাই তো বুঝতে হবে। তো আমি একদম রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আজকের সাজটা মানে অন্য রকমেরই সুন্দর হয়েছে, মানে আমার নিজের তো ভীষণ পছন্দ হয়েছে। দাঁড়াও তোমাদেরকে আমার ফুল লুকটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আজকে আমার ফুল লুক। শাড়ি পরাটাও ভীষণ সুন্দর হয়েছে আর চুলটা এখন ভালোভাবে হয়তো বোঝা যাচ্ছে না, তাও চেষ্টা করছি দেখানো তোমাদেরকে, একটু দেখে নাও। পরে ওখানে গিয়ে আরো সুন্দর সুন্দর দেখি ভিডিও করতে পারি কিনা, তো তখন তোমরা আরো ভালোভাবে দেখে নিতে পারবে। কি দরকার আজকে বৃষ্টি পড়ার? টোটোতে না গেলে ভিজেও যাব, পুরো চুলের পিন্ডি একদম চটকে যাবে। এত সুন্দর করে চুল বেঁধে পড়ে যাবে। কি বাড়ি কি করছো তাহলে? দেখো তোমাকে আমি কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তো বলবে যে আমি সাজিয়েছি। টাকা দাও, টাকা দাও, দাও টাকা দাও। তোর মনে হয় হাঁটলি না, ফ্রিতে সাজিয়ে দিয়েছি। আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। এই যে জেনি পিসি, জেনি পিসিকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল, তো জেনি পিসির সাথে একটা ছবি তুলে তারপর চলে গেলাম স্টলে খাওয়া দাওয়া করতে। স্টলে ছিল চিকেন মোমো, চিকেন রেশমি কাবাব, ফিশ বল, কফি, ফুচকা, আইসক্রিম। তো এইগুলোই খাওয়া দাওয়া করছিলাম আর এইগুলো খেতে খেতে দেখলাম বর চলে এসছে, তো আবার সেখানে গেলাম। আচ্ছা, আজকে আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো। এটা হচ্ছে আমার একটা মিষ্টি বুনো। আর বরের এন্ট্রি তো দেখলে, এবার চলো বইয়ের এন্ট্রিটাও দেখে নাও। জেনি পিসি ভীষণ সুন্দর নেচেছিল। এই ব্লগটাতে আমি পুরোটা অ্যাড করিনি, শর্টস আপলোড করেছি, তো যাওগে ঝটপট দেখে নাও।
মালা বদল দেখে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। অনেকটাই রাত হয়ে গেছিলো। এটা হচ্ছে আজকের মেনুতে ছিল মাটন, পোলাও, ভেটকি পাতুরি, আরও তো দেখতেই পাচ্ছ অনেক আইটেম ছিল। আর ভেটকি পাতুরিটা খেতে পুরো গরম ছিল, মানে তখন প্রায় 11:30 বাজে, কিন্তু তখনও পুরো পাতুরিটা গরম ছিল। প্রত্যেকটা খাবারই গরম গরম ছিল, খেতে তো দারুণ লাগছিল। কিন্তু জানি না কেন আজকে আমার পেটে বেশি জায়গাই ছিল না, তো বেশি খেতেও পারিনি। স্টলেও অতটা খাইনি, কিন্তু জানি না কেন পেটে আজকে বেশি জায়গা ছিল না। তো খাওয়া দাওয়া করে নিচে এসে দেখি তখনই সিঁদুরদান হবে, তো ওইটুকু দেখে তারপর আসলাম, কারণ আমার বিয়ের এই সিঁদুর প্রত্যেকটা রিচুয়ালই খুব ভালো লাগে, কিন্তু সিঁদুরদানের পর্বটা একটু বেশি ভালো লাগে দেখতে। কত আইসক্রিম খাবা? আমরা এই জাস্ট সবে বাড়ি আসলাম, এখন 12:30 বাজে। তো ঝটপট আগে ফ্রেশ হয়ে নেব, কারণ ভীষণ গরম লাগছে। তো ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কালকে রাতে ব্লগটা এন্ড করার কথাই ভুলে গেছিলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।